আচ্ছা, ইংলিশ গ্রামারে ভার্বের সাথে আইএনজি কখন ব্যবহার হয় সেটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে ভার্বের সাথে আইএনজির ব্যবহার হচ্ছে যে বিভিন্ন ধরনের রাইট ফর্ম অফ ভার্বের জন্য আপনারা যারা এসএসসি, এইচএসসি এবং অ্যাডমিশন বা বিভিন্ন জব লেভেলের প্রার্থী আছেন, তো এখানে রাইট ফর্ম অফ ভার্বের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বেশ কিছু নিয়ম আছে, যেগুলো নিয়মগুলো সাধারণত গদ বাঁধা পদ্ধতিতে মুখস্থ করা হয়, কিন্তু সেই নিয়মগুলো যদি আমরা মুখস্থ না করে শর্টকাট পদ্ধতিতে এভাবে এক্সাম্পলের মাধ্যমে শিখি, তাহলে সেই জিনিসগুলো মনে রাখা অনেক সহজ হবে আমাদের জন্য। যেমন দেখুন, আমি আগে এক্সাম্পল শেখাবো, এরপরে রুলসটা বলবো, তাহলে কিভাবে সহজ পদ্ধতিতে মানে লিঙ্গুইস্টিক অ্যাপ্রোচে আমরা ভাষা এবং ইংরেজিতে দক্ষতা বাড়াতে পারি সেটার একটা বিষয়। যেমন দেখুন যে উড ইউ মাইন্ড টেকিং আ কাপ অফ টি, মানে আপনি কিছু মনে করবেন কিনা, এক কাপ চা খেতে কিছু মনে করবেন কিনা, মানে কাউকে একটু সুন্দর করে একটু ভদ্রতা প্রকাশে বলে যে আপনি কি এক কাপ চা খাবেন। তাহলে এখানে নিয়মটা হচ্ছে যে উড ইউ মাইন্ডের পরে আমরা সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে উড ইউ মাইন্ডের পরে আমরা সবসময় ভার্বের সাথে এভাবে আইএনজি যুক্ত করবো, যা শুধু এটা নিয়ম। এভাবে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে শিখলে খুব সহজে মনে রাখা যাবে। এরপরে দেখুন, দে কেম টু মি উইথ আ ভিউ টু টেকিং সাম মানি। তাহলে উইথ আ ভিউ টু এই শব্দটার অর্থ হচ্ছে উদ্দেশ্যে বা কোনো কিছুর জন্য। তাহলে দে কেম টু মি, তারা আমার কাছে এসেছিল উইথ আ ভিউ টু টেকিং সাম মানি, কিছু টাকা নেওয়ার জন্য। তাহলে নিয়মটা হচ্ছে যে উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, এই যে এখানে দেওয়া আছে টেক থেকে টেকিং। এরপরে 3 নাম্বার, দ্য ম্যান ইজ ইউজ টু স্লিপিং অ্যালন, মানে লোকটি একাই ঘুমাতে অভ্যস্ত। তাহলে এখানে এই যে ইজ, আমরা জানি বি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, তো এখানে ইজ শব্দটা হচ্ছে বি ভার্ব হিসেবে কাজ করছে। তাহলে দ্য ম্যান ইজ ইউজ টু স্লিপিং অ্যালন, তাহলে এখানে নিয়মটা হচ্ছে যে বি ইউজ টু এরপরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এরপরে আরেকটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে আই ডোন্ট ফিল লাইক গোয়িং আউটসাইড। ফিল লাইক শব্দের অর্থ হলো ইচ্ছা করা, মানে আমার বাইরে যেতে একদম ইচ্ছা করছে না। তাহলে এটার নিয়মটা হচ্ছে যে ফিল লাইকের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এরপরের বাক্য দেখুন যে হোয়াটস ইট লাইক টেকিং আ মর্নিং ওয়াক, মানে সকালে হাঁটতে গেলে কেমন হয়। তাহলে হোয়াটস ইট লাইক এই ফ্রেজটার পরে সবসময় সর্বদা আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে এখানে টেকিং শব্দটা হয়ে গেল। এরপরে যদি আসি যে ইউ শুড নট ইউজ মোবাইল ফোন হোয়াইল রিডিং। হোয়াইল শব্দের অর্থ হলো সময়ে, হোয়াইলটা সাধারণত টাইম বোঝায়। তাহলে হোয়াইল রিডিং, তাহলে পড়ার সময় ফোন ব্যবহার করা আপনার উচিত নয়। তাহলে এটা হচ্ছে যে হোয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম। তাহলে দেখুন খুব সহজে কিভাবে আমরা রুলস না শিখে যা শুধু এক্সাম্পলের মাধ্যমে ভার্বের সঠিক ব্যবহারগুলো শিখতে পারবো। কোথায় কোথায় আইএনজি আছে আমি সেগুলো একদম গ্রুপ আকারে ভাগ করে দিয়েছি। এরপরে দে শুড স্টপ স্মোকিং, তাদের স্মোকিং বন্ধ করা উচিত। তাহলে এখানে হচ্ছে স্টপ শব্দের পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তাহলে এখানে স্মোকিং দিলাম। এরপরে লাস্ট বাক্য হচ্ছে আফটার কামিং ইন টাচ উইথ হিম, মানে তার সংস্পর্শে আসার পরে মাই ফ্রেন্ড বিকেম ডিসঅনেস্ট, সে অসৎ, আমার ফ্রেন্ডটা অসৎ হয়ে গেছিল। তাহলে এখানে নিয়মটা হচ্ছে আফটার, আফটার হলো একটা প্রিপোজিশন। তাহলে আফটার স্টপ, তাহলে আফটার হচ্ছে প্রিপোজিশন, স্টপ ভার্বের পরে আইএনজি হয়, আর আফটার হচ্ছে প্রিপোজিশন। তাহলে এই প্রিপোজিশনটা যদি আমরা এই প্রিপোজিশন ব্যবহার করি, তাহলে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আফটার কামিং ইন টাচ উইথ হিম, তার সংস্পর্শে আসার পরে মাই ফ্রেন্ড বিকাম ডিসঅনেস্ট, আমার বন্ধু অসৎ হয়ে গেছে। তো এটা হলো প্রত্যেকটা নিয়ম। তাহলে আমরা যদি গতানুগতিক রুলস বা স্ট্রাকচার না শিখে আমরা যদি যা শুধু স্ট্রাকচার অনুযায়ী বাক্য বা এক্সাম্পল সেন্টেন্স তৈরি করে শিখি, তাহলে খুব সহজেই রাইট ফর্ম অফ ভার্ব এবং কমপ্লিটিং সেন্টেন্স, ইভেন উই ক্যান ইউজ দিজ এক্সপ্রেশনস ইন টার্মস অফ স্পোকেন ইংলিশ ওয়েন উই আর স্পিকিং সামথিং, then we can use these structures in order to make our sentences beautiful. তাহলে আমরা যদি সামারি করি, তাহলে হচ্ছে উড ইউ মাইন্ড এর পরে ভার্বের সাথে আইএনজি, উইথ আ ভিউ টু এর পরে ভার্বের সাথে আইএনজি, বি ইউজ টু এর পরে ভার্বের সাথে আইএনজি, ফিল লাইক এর পরে ভার্বের সাথে আইএনজি, তারপরে হোয়াটস ইট লাইক এর পরে ভার্বের সাথে আইএনজি, তারপরে হচ্ছে হোয়াইল এর পরে ভার্বের সাথে আইএনজি, এরপরে হচ্ছে স্টপ এর পরে ভার্বের সাথে আইএনজি, এবং সর্বশেষ প্রিপোজিশন, যেমন হলো এখানে আফটার দিয়েছি। তো এখানে যদি আরো অনেক কিছু দিই সেটা হবে যে আফটার, আবার এখানে যদি আফটারের পরিবর্তে আমরা বিফর ব্যবহার করি সেটাও হবে যে বিফর কামিং ইন টাচ উইথ হিম, সেটাও হবে, সমস্যা নেই। তাহলে যে কোনো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে এই জিনিসগুলো ফলো করে যদি শিখতে পারেন, তাহলে খুব সহজে ইংলিশে সঠিক ভার্বের ব্যবহার করা যাবে। আজকে এই পর্যন্ত, সকলের জন্য